তুমি কি এখনো নিখুঁত হওয়ার দৌড়ে ক্লান্ত? তাহলে থেমে যাও। এই যে তোমরা যারা সারাক্ষণ নিজেকে অন্যদের সঙ্গে তুলনা করছো আর ভাবছো কেন আমি ওদের মতো নই, জানো কি এই তথাকথিত নিখুঁত হওয়ার চেষ্টাটাই আসলে আমাদের মস্তিষ্ককে কিভাবে আঘাত করছে। সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এমন একটা আইডিয়াল সেলফের পিছনে ছুটছি যা বিজ্ঞানসম্মতভাবে অসম্ভব। বাস্তব সমস্যা ও তথ্য তোমাদের সাথে শেয়ার করি। আমরা ভুলে যাই যে মানব মস্তিষ্ক কিন্তু ত্রুটি বা কগনিটিভ ডিসোনেন্স থেকেই শেখে। নিউরোসায়েন্স বলছে আমাদের ভুলগুলোই নিউরাল কানেকশনকে মজবুত করে, কিন্তু আজ চাকরির ইন্টারভিউ থেকে শুরু করে সম্পর্কেও আমরা নিজেদের অসম্পূর্ণতা লুকিয়ে রাখতে চাই। এটা অনেকটাই ইতিহাসের সেই বিখ্যাত মূর্তির মতো, যেখানে শিল্পী ইচ্ছাকৃতভাবে একটা ছোট ত্রুটি রাখতেন যাতে সেটাকে নিখুঁত মনে না হয়, কারণ নিখুঁত কাজ নাকি দেবতাদের জন্য বরাদ্দ ছিল। এই নিখুঁত থাকার চাপ আমাদের কর্টিসল হরমোন বাড়িয়ে স্ট্রেস বাড়িয়ে দেয়। হ্যাঁ, সমাধান খুবই সহজ। হ্যাঁ, সমাধান আছে। রেডিক্যাল সেলফ অ্যাকসেপ্টেন্স। মন থেকে মেনে নাও তোমার সব ভুল, সব অসম্পূর্ণতাকে। ঠিক যেমন একটা নদীর বাঁকগুলোই তার প্রতিপথ ঠিক করে, তোমার ত্রুটিগুলোই তোমাকে বিশেষ করে তোলে। তাই আজ থেকে নিজের সেরা এবং সবচেয়ে দুর্বল দিক দুটোকেই আলিঙ্গন করো। মনে রেখো, তুমি অদ্বিতীয় কারণ তুমি অসম্পূর্ণ, আর এটাই তোমার আসল শক্তি। আই হোপ বুঝতে পারছো। থ্যাঙ্কস।